হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছো। আজ আমি ছোলে ভাটুরে তৈরি করব। তার জন্য আমি ছোলেটাকে রেডি করছি। এই যে ছোলাটাকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ওই 8-9 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। এবার আমি ছোলাটাকে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব। ছোলাতে কালার আনার জন্য আমি 1 চামচ মতো চা পাতা দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা খুব সুন্দর আসে। একটা সাদা কাপড়ে এরকম নিয়ে নেবেন, তাহলে ভালো হবে। সাদা কাপড়েই নেবেন অবশ্য। আর কয়েকটা লবঙ্গ, গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম এর ভেতরে। আর 2-1টা মতো এটা দারচিনির গুঁড়ো না, দারচিনি, গোটা দারচিনি। আর একটা তেজপাতা কুচি কুচি করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, সেন্টটা ভালো আসার জন্য। এবার পুটুলিটাকে আমি ভালো করে বেঁধে নেব। এই যে আমার পুটুলিটা বাঁধা হয়ে গেল। আমি এই ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি ছোলাটায়। অনেকে খাবার সোডাও দিলে হয়, কিন্তু আমি দেবো না। এটা 4 থেকে 5টা সিটি দেবো। এই যে ছোলাটাকে আমি এবার সেদ্ধ হতে দিলাম, 4 থেকে 5টা সিটি দেবো, তারপরে নামিয়ে নেব। এবার আমি এই যে ছোলার জন্য একটা চানা মশলা তৈরি করছি। এই মশলাটা আপনারা দোকানেও কিনতে পাবেন। প্রথমে আমি একটু 1 চামচ মতো মৌরি দিয়ে দিচ্ছি, জিরে, 1 চামচ ধনে, গোটা ধনে, 7-8টা মতো গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, 2টো তেজপাতা আর অল্প একটু লবণ। এই মশলাগুলোকে আমি এবার একটু ভাজা ভাজা করে নেব। এর আগে যখন ছোলাটা সেদ্ধ করতে দিয়েছিলাম তখন একটু লবণ দিয়ে দিয়েছি, এতে একটু সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, মোটামুটি একটা ভাজবো। মশলাগুলো আমার ভাজা হয়ে গেল। এবার একটু ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। এই যে এই মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে একটু পেস্ট একটু গুঁড়ো করে নিয়ে আসবো। তার মধ্যে একটু আমচুর পাউডার, 1 চামচ মতো আমচুর পাউডার, 1 চামচ চাট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইগুলোকে একসঙ্গে করে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। এবার এটা চানা মশলা তৈরি হয়ে যাবে। এই চানা মশলাটা আপনারা দোকান থেকেও কিনে নিতে পারেন। চানা মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার দেখি আমার ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার যে পুটুলিটা করে রেখেছিলাম চায়ে, সেইটা এবার আমি তুলে ফেলে দেবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেল। এবার আমি ছোলা তৈরি করার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেলে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। তারপরে আমি ভাটুরের জন্য আবার ময়দা মাখবো। তেল গরম হয়ে গেছে। এবার আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। আমার 250 ছোলার জন্য আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি কুচনো কাঁচা লঙ্কা, 4-5টা কুচনো কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এর ভেতরে। হলুদ দিয়ে আবার একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমি 2টো বড় বড় টমেটো পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। আর 1 চামচ রসুন আর আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। যে চানা মশলাটা ভেজে রেখেছিলাম, সেই চানা মশলাটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ পরে দেব। চানাটা দেওয়ার পর তারপর আবার দেবো। এইটা যতক্ষণ তেল না ছাড়বে আমি করতে থাকবো। 1 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। মশলাটার দারুণ কালার এসেছে, খুব সুন্দর কালার এসেছে মশলাটার। সেন্টটাও খুব সুন্দর আসছে। ঘরে মশলা করা একটা আলাদাই ব্যাপার। এবার আমি সেদ্ধ করা চানাটা অল্প একটু আগে দিয়ে নেব। এটা একটু কষে অল্প একটু চানাকে আমি কষে নিয়ে একটু হাতার উল্টো পিঠ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। যেটা সেদ্ধ করে রেখেছি সেটা আমি এর ভেতর ঢেলে দেবো। এই যে আমি কিছুটা চানা একটু ছোলাটাকে আমি একটু ম্যাশ
করে নিলাম। এবার বাকি ছোলাটা আমি ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষে নিয়ে এই জলটাই দিয়ে দেবো ছোলার মধ্যে। আমি লবণটা আগে দিয়েছি সব কিছুতেই সেদ্ধ হতে, ওই মশলায়, তার চানা মশলায়। আমি দেখবো, দেখে আবার লবণটা দেবো। আমি চানাগুলো সব এর মধ্যে দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে কষে নেবো এটাকে। কিছুক্ষণ কষে নেওয়ার পর আমি আবার ওই চানা সেদ্ধ জলটা এর মধ্যে দিয়ে দেবো। ছোলাটাকে একটু কষে নিয়ে যে জলে আমি সেদ্ধ করেছিলাম ওই জলটা এবার আমি দিয়ে দিচ্ছি। আমার পুরো জলটা লাগবে না, জলটা একটু বেশি হয়েছে। এবার আমি একটু লবণ দেখবো, দেখে দেবো এর মধ্যে। আমি টেস্ট করে দেখলাম লবণটা একটু কম আছে, একটু লবণ দিয়ে দিচ্ছি আমি। চানাটা আমার রেডি হয়ে গেছে। এই যে চানা মশলা করেছিলাম যেটা, সেই অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা দারুণ হবে। এই যে চানাটা রেডি হয়ে গেল। এবার ভাটুরেটা তৈরি করবো, মানে তৈরি নয়, ভাটুরের ময়দাটা মাখবো। এবার ভাটুরে তৈরি করার জন্য আমি এই বাটির 3 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর হাফ বাটি সুজি নিয়ে নিলাম। বড় চামচের হাফ চামচ বেকিং সোডা, বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চামচ, বড় চামচের মানে এই চামচের 1 চামচ চিনি। ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। তেলটা এখন দেবো না, তেল এখন দিলে ময়াম দেওয়া হয়ে যাবে, ভাটুরেটা নরম হবে না, মচমচে হয়ে যাবে। এর মধ্যে আমি 1 কাপ মতো দই দিয়ে দিচ্ছি। এইভাবে আমি মেখে নিচ্ছি, জল লাগলে পরে দেব। এইটা একটু হাতে মাখতে মাখতে চ্যাটপেটে মতো হবে এটা, তখন আমি তেল দেব। অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি। হাফ কাপ মতো আমার জল লাগলো। এই যে এটা মাখতে মাখতে ঠিক এইরকম হয়ে যাবে, তখন আমি একটু তেল দিয়ে দেবো, তাহলে আর এরকম চটপট করবে না আর হাতে। তেল দিয়ে আবার কিছুক্ষণ মেখে নেব। ভাটুরের জন্য ময়দা আমার রেডি। এবার ময়দাটাকে আমি আধ ঘন্টা রেস্টে রাখবো। একটু তেল উপর থেকে দিয়ে ভেজা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখছি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার জন্য ঢেকে রাখছি। আমার আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা পর এবার আমি ভাটুরের জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম, এই যে ঠিক এইরকম হবে। এটাকে আমি আবার আর একটু মেখে নিচ্ছি হাত দিয়ে। একটু হাতে তেল দিয়ে এবার আমি এই ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলো আমাকে 10 মিনিট আবার ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে বেলাটা ভালো হবে না। লুচির থেকে একটু বড় করছি। লিচিটাকে কেটে নিলাম। আমি পুরো ময়দাটা করছি না, কারণ অতটা লাগবে না এখন আমার, আমি আবার সকালে করবো বলে রেখে দিচ্ছি। এই লিচিটা কেটে আমি আবার এই ভিজা কাপড়টা দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট রেখে দিলে খুব ভালো বেলা হবে। 10 মিনিট পর আবার ফিরে এলাম। এই যে লিচিগুলো, এবার আমি ভাটুরেটা বেলে নেব। একটু লুচির থেকে একটু মোটা রাখতে হবে। গোল করেও বেলতে পারেন কিংবা আকৃতি করেও বেলতে পারবেন। এইভাবে আমি প্রত্যেকটা বেলে নেব। এই যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি কড়াইটা গরম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে ভাটুরেগুলো ছেড়ে দেবো, একটা একটা করে ভেজে নেব।
এই যে ভাটুরেগুলো আমার খুব সুন্দর ফুলছে। এইভাবে ভাটুরে করে একদিন দেখবেন, খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টি হয়। ভাটুরেগুলো আমি এইরকম করে প্রত্যেকটা ভেজে নেবো এবার। কি সুন্দর ফুলেছে ভাটুরেগুলো, খুব ভালো লাগছে দেখতে, খুব নরম হয় খেতে। ছোলে ভাটুরে রেডি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এরকম সুন্দর সুন্দর খাবারের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।